আমার স্বামী আপনি মনে রাখুন, আমি জীবনে কখনো আমার এই চামড়ার চোখে আমি কখনো পর পুরুষকে আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কখনো আমাদের চামড়ার চোখ দিয়ে পর পুরুষকে দেখিনি। আর আমাদের এরা যদি ওই নবিয়ান স্টেজের সামনে এসে গজলের আড্ডায় মদ্দা লোক নেই লোক একসঙ্গে বসে থাকে, তা ফতেমার সঙ্গে মেলছে বলে মনে হয়? আমার খারাপ বলে যা বলে বলে যেটা সত্যি কথা সেটাই বলছে। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি হবেন নারীদের জান্নাতের সরদারিনী, তিনি বলছে ছেলে ও আমার স্বামী, আমি মারা গেলে গভীর রাত্রে আমার লাশটাকে দাফন করে দেবে। অল্প সংখ্যার নিকটবর্তী সাহাবীদেরকে সংবাদ দেবেন, অনেক লোকজনকে জানাবেন না, জান্নাতুল বাকির কোন একটা জায়গায় আমার দাফনটা করে দেবে। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সময়তে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মাঝরাত আপনার অনেক সাহাবী আপনার জানাজা পড়ার জন্য বলার অনেক ইচ্ছা রয়েছে, আপনি কেন এমন অসিয়ত করছেন আম্মা? ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, দুপাটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ওই ফাতেমা খাতুনে জান্নাত বললেন, আমার বেটা ছেলে তুমি মনে রাখো, আমার এই চামড়ার চোখ দিয়ে তখন আমি আমার চামড়ার চোখ দিয়ে পর পুরুষকে দেখি, আর আমি যখন মারা যাওয়ার পরে খাতুনে জান্নাত ফাতেমার ওই লাশটা যখন খাটিয়ার উপরে শোয়ানো থাকবে, ও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষেরা দেখতে আসবে, ফাতেমার লাশটা দেখতে আসবে। আর আমার লাশটা যখন কাপড়ের কাপড় পরিয়ে যখন খাটিয়ায় শোয়ানো থাকবে, তখন হাজার হাজার নবীর সাহাবীরা অনেক দূর দূরান্ত মানুষেরা তারা বলবে, জীবনে কখনো ফাতেমাকে তো আমরা দেখিনি, একটাবার ফাতেমাকে আমরা দেখব। তো এই খাটিয়ায় যখন আমার কাপড়ের কাপড়টা পরানো অবস্থায় ওই খাটিয়ার উপরে লাশটা শোয়ানো থাকবে। আমার ছেলে আমার স্বামী গো, আপনারা মাথায় রাখুন, মনে রাখুন, ওই নবীর সাহাবীরা যদি ওই কাপড়ের উপর দিয়ে যদি একটা বারে জন্য তারা এই অনুভবটা করে, ফাতেমাকে তো জীবনে চামড়া চোখ দিয়ে দেখিনি, ফাতেমা সে লম্বা ছিল না বেটে ছিল, ফাতেমা হালকা ছিল না মোটা ছিল, এটা যদি কাপড়ের উপর দিয়ে যদি নবীর সাহাবীরা আমাকে অনুভবটা করে, হাসরের মহাময়দানে আমি ফাতেমা খাতুনে জান্নাত হওয়ার পরেও আল্লাহর আসামের কাঠগড়াই আমাকে দাঁড় করাবে। এটা হলো নবীর হাদিস। বলছে কাপড়ের উপর দিয়ে যদি আমি ফাতেমা, নবীর সাহাবীরা মনে মনে ভাবে ফাতেমা তো জীবনে দেখিনি, সে লম্বা ছিল না বেটি ছিল, মোটা ছিল না হালকা ছিল, এটা যদি অনুভব করে হাসরের মহাময়দানে আল্লাহ আসামির কাঠ গলায় তুলবে আমারে, খাতুনে জান্নাতের সরদারিনী বলেও আল্লাহ আমার ছাড়বে না। তাই এখন একটা মেয়ে লোক জান্নাতে যাবে, আমার দেখান দিন কোন ধনী লোক, কোন গরিব লোক, কোন হুজুর আর বুজুর, কার বউ জান্নাতে যাবে আগে একটা দেখান আমারে। তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি রব্বানির কৃষ্ণের পানি তুলবে ফেলে হয় পর্দা করলো, পিছনে যদি স্বামী কোনো জিনিস কিনে নিয়ে পছন্দ হয় না, মন ঝামটা মারে, তাহলে এই জান্নাত পাবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এক সপ্তাহ খাওয়া হয়নি, আলী বাড়ি গেছে, বলছে ফাতেমা খাওয়ার কিছু আছে? তা বলছে ঘরে তো কিছু নাই স্বামী, মিষ্টি ভাষায়। আর আমাদের বউদের যদি দুদিন বাজার না করে তা কিরাম দেবে বলেন দিন? শেষ পর্যন্ত পাঁচ জুতো খুঁজে মারে মতো কিনার সন্দেহ আছে। আর ইরাই পাবে জান্নাত, প্রভুরি বাড়ি। এই তেতোয়া যদি করা এই অস্ত্র নেবে, কেউ নেবে না। বর্তমান সমাজে ঈদের মার্কেট গুলো করতে যাচ্ছে কারা? নেই লোক তো। তাহলে মদ্দা লোকজন জানেন হিজড়ের চাইতে খারাপ, এই জন্য বউদেরকে মার্কেটে পাঠাচ্ছে এরা মার্কেট করার জন্য, তো হিজড়ের বাচ্চা। তোমার বউ যাবে কেন মার্কেটে, তুমি করতে পারো না?
তার জান্নাত সে পাবে কি করে? নারীদের জান্নাত পাবে অতি সহজ, মাত্র 3টে জিনিস যদি ওরা আমল করে। 3টে জিনিস আজকে মুখস্থ করে নেন। নাম্বার 1 হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামী যা বলবে, যখন যেটা বলবে সেটা। নফল নামাজ পড়লেও নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর আদেশ মানতে হবে, এর নাম শরিয়াত। নাম্বার 2 হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নাম্বার 3 হলো পর্দায় প্রতিষ্ঠিত থাকা। তাহলে এই 3টে কোন মেইলেরটা নিতেছে? এই কালকে বসিয়াতে গেলে তাই আমি এই আর ধরিলাম, কাজ ছাড়া ধরিছে। এই যদি বাইরে গিয়ে তৈরি হয় দাওয়াত জীবনে করবে বলি বলে আমার বলে ওরা ভিডিও তুলিস না। বিশ্বাস করেন, নবীর হাদিসগুলো একেবারে চেপে দিয়েছি আমরা, চেপে দিয়েছি। নবীর হাদিসে যা আছে, ফাতেমার মতো মানুষ খাতুনে জান্নাত, তারা বেঁচে থাকলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ফাতেমার মতো মানুষ বলতে, ছেলে আমার ও প্রাণের স্বামী, আমি মারা গেলে কাপড়ের উপর দিয়ে যদি নবীর সাহাবীরা, দূর দূরান্তের লোকেরা যদি বলে ফাতেমা মোটা না সরু, ফাতেমা লম্বা না বেটে, এটা যদি অনুভব করে, হাসরের মহাময়দানে আল্লাহর আসামির কাঠগড়া আমাকে দাঁড় করাবে, সেদিন আমি বাঁচতে পারবো না। এই যদি তাদের চিন্তা ভাবনা হয়। আর এখন মোটামুটি যা সচরাচর আমাদের ঘরের মেয়েরা, ভাবিরা, বোনিরা যা বোরকা পরি মার্কেটে সেখানে যাচ্ছে না, দেখলে আমরা সেক্সুয়াল মাল যাচ্ছে। বোরকাগুলো এত ডিজাইন করা বোরকা কিনেছে আর এত টাইট ফিট করেছে, দেহের সব বোঝা যাচ্ছে। তাহলে ওই বোরকা পরি লাভটা কি আছে? এই জন্য করে জানিয়ে দিলেন, অজগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো, আমি আল্লাহ কোরআন শরীফে করে জানিয়ে দিলাম, অকারণা ফি বুয়ুতিকুল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা জেনে রাখো, শুনে রাখো, অকারণা ফি বুয়ুতিকুল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ স্পষ্ট করে বললেন, আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েরা তারা অর্ধউলঙ্গ অবস্থা করে রাস্তাঘাটে বেড়াল করত, তারা পর্দা বলে কিছু মানত না। ও আমার বান্দা বান্দীরা, তোমরা নবীর উম্মতি হওয়ার পরে তোমরা অর্ধউলঙ্গ অবস্থা করে তোমরা বেপর্দা হয়ে, তোমরা বেহায়াপনা হয়ে অবস্থা করে তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। যদি ওই অবস্থায় তোমরা মারা যাও, তোমরা বিনা তওবায় যদি তোমরা মারা যাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ওই নারীটা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, যদি আপনি তওবা করে মারা যান, তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে জান্নাত দিতে পারে। আর বেপর্দা হয়ে ঘোরার পরে আপনি যে বেপর্দা হয়ে ঘুরেছেন, ওই বেপর্দা হয়ে ঘোরার কারণে আপনার ঠিকানা হবে তো জাহান্নাম। নবীর হাদিস আরেকটা বলি, রাসূল বলছে যে নারী জাতির কণ্ঠের আওয়াজ উঠানে যদি একটা পরপুরুষ থাকে শুনতে পাবে না। ঘরের থেকে কথা বলবে, বাড়ির ভিতর থেকে উঠানের সামনে মানুষজন শুনতে না পায়। আর আমাদের বউরা বাড়ির মধ্যে এত চিল্লাচ্ছি যে কদ্দূর যাবে, অনেক দূর যাবে না। তাহলে এদের অবস্থা কি হবে? এরাই জান্নাত পাবে। জান্নাত মনে হয় মামুর বাড়ির টিকিট, দিলীপ পার আল্লাহ দেবে। কবরে ফেলাই যে জোরন ঝাঁকপানি, ওরা চিন্তা ভাবনা করতেছে না বলে। আল্লাহ মানে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছে যে নারীটার ঘরের ভিতর থেকে কথা বলা নারীটার, ওই নারীটার কণ্ঠে যদি উঠানের কোন পরপুরুষে শুনতে পায়, অন্য কোন পুরুষে যদি শুনতে পায়, হাসরের মহাময়দানে ওই নারীটার জিহ্বা তেড়ে তেড়ে 70 মাইল পর্যন্ত লম্বা করা হবে। ও নারী জাতি, তুমি যে জান্নাত পাবা। কোমরে কাপড় জড়িয়ে ঝগড়া করছো, জান্নাতের কথা ভুলে গেছো, আল্লাহর কোরআনের কথা ভুলে গেছো, নবীর আদর্শের কথা তুমি ভুলে গেছো, আল্লাহর
বান্দে আপনি মনে রাখুন, না না না, আপনাদের জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। মাত্র 3টে জিনিস ধরে আপনি আমল করতে পারেন। আপনি আপনার নিজের স্বামীর আনুগত্য স্বীকার করার, আর দ্বিতীয় নম্বরে হলো আপনি 5 ওয়াক্ত নামাজটা রীতিমতো কায়েম করুন, আর আপনি পর্দায় প্রতিত অবস্থায় থাকুন। যদি এমনি করে সবার ধর্ম সভা হচ্ছে বলে স্বামীকে বলে, আর অন্য জায়গায় ক্যান্সার হচ্ছে বলে স্বামীকে বলে, ওই মেলাগুলো ঘোরাঘুরি করবো, ও মা বোনেরা মনে রাখুন, আপনাদের ঠিকানা তো আল্লাহর কঠিন জাহান্নাম। কেউ তাড়াতে পারবে না। আমি বলছি তাই না, যে আলেমের কাছে সেই একই কথা বলবে, ফিরতে হবে আমাদের। আর কেন, জীবনে অনেক অন্যায় করেছি, হয়তোবা যখন তখন মৃত্যু হতে পারে। তাই তো আল্লাহর কোরআন বলছে যে তোমরা আইয়ামে জাহেলিয়াতের যুগের নারীদের মতো তোমরা ঘোরাফেরা করো না। আল্লাহ তো নিষেধ করেছেন, আর আল্লাহর নিষেধটা যদি আমরা না মানি, তাহলে আপনার আমার জীবনে হবে কবিরা গোনা। এই কবিরা গোনা নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া খুব কঠিন আছে। এটা আমাদেরকে একটু ভাবতে হবে। খাতুনে জান্নাতের মতন মেয়ে যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি যদি বলেন যে আমার স্বামী এই গভীর রাত্রে এই লাশটাকে নিয়ে দাফন করে দেবেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে কয়েকজন সাহাবী জান্নাতের বাকিতে চলে গেলেন কবর খনন করার জন্য, আর গোসল দেওয়ার জন্য অন্য মহিলা আছে। তো কবরটা খনন করা হলো। নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ধারে চলে গেলেন। কবরকে সালাম দিয়ে বলছে, ও কবর, তোমার মাঝে আজকে কাকে রাখবে জানো? আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের জবান খুলে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু আসতে পারেন। কবরের জবান খুলে দিলেন। আল্লাহ যদি মনে করে এই স্থানটা জবান খুলে দিতে পারেন, তো জবান খুলে দিলেন। তো কবরকে প্রশ্ন করা হচ্ছে, তোমার মাঝে আজকে কাকে রাখা হবে জানো? তো কবরের জবানটা খুলে দেওয়া হলো, তোমার মাঝে আজকে কাকে রাখা হবে জানো? তোমার বুকে আজকে রাখা হবে খাতুনে জান্নাতকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাখা হবে। কবর জবাব, তোমার মাঝে রাখা হবে নবীর ছোট কন্যা ফাতেমাকে রাখা হবে। হে কবর, তোমার মাঝে রাখা হবে হাসান হুসাইনের আম্মাকে। হে কবর, তোমার মাঝে রাখা হবে শেরে খোদা হযরতে আলীর স্ত্রীকে। যে নবীকে সৃষ্টি না করলে তুমি আমি কেউ সৃষ্টি হতাম না, সেই নবীর ছোট কন্যাকে রাখা হবে। কবর, তুমি জানো ফাতেমার সঙ্গে কোনো রকমের বিয়াদবি করো না। আচ্ছা, কবর সঙ্গে বলি মনে হয়? আর আমাদের লাশ যদি কবরে নিয়ে যায়, তা ফেরেশতারা বলে শুধু রেখি যা তাই যা কি করা দাওয়া করে দিচ্ছি। আমরা তো মানের ধরুন শুধু কবর বলবার কি দেখি যা তাই দেখতেছি, মিনা খলাখানা কম দিয়ে দেওয়ান যা। আমরা তো মানের ধরুন দিনই অন্তত 14টা 100টা করে মিথ্যে কথা বলতেছি, আর চিটিংবাজি চগল করে মুনাফিক তো আছেই। তাহলে আল্লাহ আমাদের কবরে বাঁধতে না তো লোকের বাঁধতে। নামাজ পড়ার পরেও চগল করে বাদ দিতে পারিনি, তাহলে ও নামাজ তো আল্লাহ নেবে না। একটা মুসলমান যদি আর একটা মুসলমানের ভালো না বাসে, আল্লাহ ওই মানুষটাকেও ভালোবাসে না। নবীর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই কবর মাঝে গিয়ে যখন সওয়াল করতে প্রশ্ন করতে শুরু করলেন, ওই কবরের মহল্লা জবানটা খুলে দিলেন। ওই কবরের জবানটা খুলে গেল। ওই কবর তখন বলতে শুরু করলেন, ও নবীর সাহাবী, আপনি মনে রাখুন, আমি খাতুনে জান্নাতকে চিনি না, আমি রহমাতুল লিল আলামিনের ছোট মেয়েকে আমি চিনি না, আমি হাসান হুসাইনের
আম্মাকে আমি কবর চিনি না, আমি শেরে খোদার স্ত্রীকেও চিনি না, আমি খাতুনে জান্নাত তাকেও আমি চিনি না। আমার মাঝে ওই মানুষটি শান্তি পাবে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। যদি তার জীবনে নেক আমল থাকে, আমি কবরটার সঙ্গে ভালো ব্যবহার করব। তাহলে ফতেমার বেলায় যদি এই কথা কবর উত্তর দেয়, তাহলে আমাদের ঘরে সখীরা খুকিরা এরা যারা আছে, এদের কবরে আদা রসুন ঝাল মরিচে বাঁধবে না, বাঁধবে না। বলে তুমি যাও, একজন পটলে পৌঁছে আছে, তার পেট বেরিয়ে গেছে, পিছন দিকে হাফ পেট বেরিয়ে গেছে, সামনে হাফ পেট বেরিয়ে গেছে, পাশে আরেকজন পটলে পৌঁছে আছে, ও বলতে দেখেছে অমুকের বললে একটা মারের ধরে, তাহলে এদের উভয়ের আদা রসুন ঝাল দিয়ে বলতে বাঁধবে না, বাঁধবে না। আমরা তো নিজের দেশে নিজে পারবো, আমরা নিজের দোষেই নিজে মারব, তো অস্বীকার করার জায়গা নেই, যেটা বাস্তব সেটাই বলছে। ফতেমার মতো মানুষকে যদি কবরেই বলে, আমি শুধু ওই দিকে তাকাচ্ছি আর এই দিকে তাকাচ্ছি, তাহলে তাদের মতো মানুষকে যদি কবর জবান আল্লাহ খুলে দেন, কবর এই কথা বলে, তাহলে আমাদের মতন মানুষের কোন জায়গায় ফেলবে তা আল্লাহ ভালো জানে। আল্লাহ আল্লাহ বলে রাখো, ওই সময়তে কবর জবাব করে বললেন, ও নবীর সাহাবী মনে রাখো, জেনে রাখো, আমি কবর ওই মানুষটার সঙ্গে ভালো ব্যবহার করব, ওই মানুষটার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, ওই মানুষটার সঙ্গে আমি নম্র ভদ্র ব্যবহার করব। যার জীবনে নেক আমল রয়েছে, নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারে, তাহলে আর যদি নেক আমল না নিয়ে কবরে আসে, যদিও নবীর সাহাবী হয়, তথাপি আমি তাকে ছাড়ব না। আল্লাহর বান্দা মনে রাখো, তাহলে কবর নামক ওই কবর এমন একটা জায়গা, ওই কবর এমন একটা ঘর, ওই কবর থেকে একমাত্র মুক্তি পেতে হলে নিজের জীবনে নেক আমলগুলো আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে হবে, তাহলে ওই কবর ভালো ব্যবহার করবে, তা না হলে কোশ্চেন কালেও করবে না। এই জন্য একটা কথা বলি শোনেন, কথাটা হচ্ছে, আর বেশি কোনো বলবো না, হাড্ডি 9টা, তারপর মাতি এসেছে ও করবে, তার অবস্থা শুনতে হবে আমাদের। ভাই, একজন মানুষ, একটা যুবক ছেলে, এখন যেরকম শ্রেণী বেদিকারী হয়তো মা বাপ ভাত খাচ্ছে, আলোচনা করতে স্বামী স্ত্রী যে ছেলেরা বেদি দিয়ে বড় হয়ে গেছে, তো ছেলে কানে শুনতে পেয়েছি যে বাব্যের কথা বলতে আমারে, ও তখন মেয়ে বলতে কি আব্বা মেয়ে তোমাদের দেখাশোনা করতে হবে না, আমার দেখা সব কমপ্লিট হতে অনুমতি দিতে হবে না। মেয়ে বেদের আলোচনা করতে তাম, মেয়ে একদিন মারে বলছি মা একটা কথা বলবো, তো বলি হ্যাঁ বলো, তা বলে আমার দিন ছেলে দেখতে হবে না, আমার ঠিকঠাক করা আছে, তো অনুমতি দিলে একদম রেডি আমি এখন বর্তমান। আর এখান থেকে 15 বছর পিছনে যারা বয়স্ক মানুষ তারা ভালো জানবে যে ছেলে মেয়ে বিয়ে আগে দেখতো বংশ, মেয়ে কালো হোক তবু দেখতো বংশ তোদের ভালো আছে কিনা। তো ভাই, একটা যুবক ছেলে খুব সুশ্রী সুন্দর চেহারা, ওই ছেলেটিকে বিবাহ দেওয়া হলো, মেয়ে দেখাইনি আর মেয়ে ছেলেকেও দেখিনি, বিয়ে হয়ে গেল। আর এখন যদি বর্তমান ছেলে মেয়ে না দেখাই বিয়ে দেখে, ও বউ থাকতে আর ও বউ রাখতে বলি মনে হয়, ওই রাত্রি যে ঘরে দেবেন একে রাত্রি খাটাতে দেবেন ফেলি, তোর তো আমি দেখি আর পছন্দ, তুই এখানে আসিস বেরো বলতে, আর ও মেয়ে যদি স্বামী করে পছন্দ না, তার জীবনে ও ভালোভাবে নাও। আর তৎকালীন জমানাতে, শুধু আমি বোঝানোর জন্য বলছি, তৎকালীন জমানাতে একটা মানুষ, নামটা পরে বলছি, ও তাকে বিবাহ দেওয়া হলো, তো ছেলেও মেয়ে দেখিনি, মেয়েও ছেলে দেখিনি, তো বিবাহ হয়েছে, বাসর রাত্রে ছেলে মেয়েকে ঢুকিয়ে দেওয়া হলো পরিচয় পরিচিতির জন্য। দেওয়ার পরে যখন তার স্ত্রীর মাথার ঘোমটাটা নাড়িয়ে দিলেন, যুবক ছেলেটা দেখে তার স্ত্রী এত কালো, এত কুৎসিত চেহারা, ও বাসার ঘর থেকে লাভ করে বেরিয়ে গেছে, ও যে এই বউলে ঘর করা যায়। ও
রাগের আগে অন্যদিকে বসে আছে, অনেকক্ষণ পরে স্ত্রী আবার গেছে স্বামীকে থাকার জন্য। বলে শোনো, আমার চেহারা খারাপ বলে তুমি রাগ করো না, তুমি যেটা অপছন্দ করছো এটাই আল্লাহ তোমার ভালাই রেখেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। তো দাদা আবার বাসর ঘরে চলে গেলেন, বাসর রাত যাপন করলেন। যে রাত্রে বাসর রাত যাপন করলেন তার স্ত্রী গর্ভবতী হলেন। সকালবেলা স্ত্রীর মুখ থেকে আবার মন খারাপ হয়ে গেছে। প্রথম বছর দরকার নেই, এ বউনের ঘর করা যাবে না। প্রথম বাড়ি ঘরটা ছেড়ে দিয়ে ভিন্ন দেশে চলে গেছে, অন্য দেশে। বলে কালো বউনের কুচ্ছিত চেহারা স্ত্রীকে আর বাস করা যাবে না। ওই সময় ছেলেদের, ওই যুবক ছেলেদের ওই ভিন্ন দেশে চলে যাওয়ার পরে বহু প্রায় 35 বছর পরে ওই যুবক ছেলেটি যখন নিজের দেশে ফিরে এসেছে, নিজের গ্রামে ফিরে এসেছে, ওই নিজের গ্রামে ফিরে আসার পরে যে মসজিদে ওই যুবক ছেলেটি নামাজ কালাম আদায় করতেন, ওই মসজিদের কাছে তিনি চলে এসেছেন। ওই মসজিদের কাছে চলে আসার পরে লক্ষ্য করে দেখতে পেলেন একটা যুবক, সুন্দর নুরানি চেহারার একটা যুবক ছেলে ওই মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন হাদিসের ব্যাখ্যা করেছে। আর মসজিদ ভরা মুসল্লিরা তারা তার কথা শ্রবণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটি নগরে ভরা একটা বৃদ্ধ মানুষকে লক্ষ্য করে বললেন, ও চাচা যান, আপনি একটা বার কি আমার প্রশ্নের উত্তরটা দেবেন? বলে, ও ছেলে তুমি কি বলবে তাড়াতাড়ি বলো। বলে, এই মসজিদের ভিতরে যে ছেলেটি কোরআন হাদিসের তরজমা করেছে, কোরআন হাদিসের ব্যাখ্যা গুলো করে, ওই ছেলেটির নাম কি এবং ওই ছেলেটি কার ছেলে? ওর নাম কি আর ওর ছেলেটির নাম কি আর ওর নামটা কি আর কার ছেলে? বলে জানো না? বলে না তো, জানি না। ওই সময় বয়স্ক মানুষকে বললেন, আপনি মনে রাখুন, জেনে রাখুন, ওই যুবক ছেলেটি ওই মসজিদের মিম্বারে দাঁড়িয়ে কোরআনের ব্যাখ্যা করি, নবীর হাদিসের ব্যাখ্যা করেন, টিকা উসুলের ব্যাখ্যা যে ছেলেটি করেন, ওই নুরানি চেহারা বরণ চেহারা ছেলেটি অন্য মানুষের ছেলে নয়। ওই ছেলেটি হলো আমির বিন আনাসের ছেলে। সুবহানাল্লাহ। যে আমির বিন আনাস জিজ্ঞাসা করতে ওই বংশধর ছেলে। সে বাসর রাত্রে স্ত্রীর সঙ্গে ছিল, স্ত্রী গর্ভবতী হলো। সেই কুৎসিত চেহারা বড় পেটে ওই সুবর্ণ সুন্দর একটা ফুটফুটে ছেলের জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটি ওই কোরআন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা করছে। আরে আমির বিন আনাস জিজ্ঞাসা করছে যে এই যে ছেলেটি কোরআন হাদিসের ব্যাখ্যা করছে কার ছেলে? তা ওই আমির বিন আনাসকেই বলছে এই ছেলেটি হলো আমির বিন আনাসের ছেলে। ও তখন আশ্চর্য হয়ে গেল, আমার সেই ছেলে, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে তাও তো আমি জানি না। তো আমির বিন আনাস ওই মসজিদের একটা কোণে চুপচাপ বসে বসে ওই যুবক ছেলেটির কোরআন হাদিসের ব্যাখ্যা শুনছেন, আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। যখন কোরআনের ব্যাখ্যা শোনা হয়ে গেল, হাদিসের ব্যাখ্যা শোনা হয়ে গেল, ওই যুবক ছেলেটা ছেড়ে দোয়া করে দিলেন। সমস্ত ছেলেরা, সমস্ত মানুষেরা যখন চলে গেল, ওই সময় নিজের ছেলের কাছে চলে গেলে ওই ছেলেকে সালাম দিয়ে নিজের ছেলেকে মোসাফা করে বলছি, ও যুবক ছেলে, তুমি মনে রাখো, তুমি আমাকে চিনতে পারবে না। তুমি একটাবার তুমি তোমার বাড়িতে যাবো, কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, আর তুমি ঘরের ভিতরে চলে যাবে। তোমার মাকে বলবে বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওই এমনি করে